নির্বাচন ব্যবস্থা সংস্কারে গঠিত কমিশনের সদস্যরা ধারাবাহিকভাবে অংশীজনদের সাথে আলোচনা করছেন। এরই অংশ হিসেবে রবিবার বুদ্ধিজীবী ও শিক্ষক সহ নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করে সংস্কার কমিশন। নির্বাচন ভবনে ছিল এই আয়োজন। সুষ্ঠু নির্বাচন আয়োজনে নানা পরামর্শ দেয়া হয় নাগরিক সমাজের পক্ষ থেকে। বিগত ফ্যাসিস্ট সরকারের আগে কিন্তু একটা সিস্টেম ছিল না ভোটের একটা, যে আমার কাউকে পছন্দ হলো না, তো সেটার কথা আমি বললাম যে এটাকে রাখা যায় কিনা। ইলেকশন কমিশনের যে স্বাধীনতা স্বাধীন সত্তা সেটা সম্পর্কে আমি বলেছি, এবং নির্বাচনী যে এলাকা নির্ধারণ বা সীমানা নির্ধারণ সেটির মধ্যে যেন কোনো গেরিমেন্ডারিং বা জেরিমেন্ডারিং না হয়, এটা সুষ্ঠুভাবে পক্ষপাতিত্ববিহীনভাবে যেন হয়। সংসদ ও নির্বাচন ব্যবস্থা নিয়েও প্রস্তাবনা দেন তারা। নির্বাচন ব্যবস্থায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি স্থায়ীভাবে এটা ইনকর্পোরেট করতে হবে। দুই কক্ষ বিশিষ্ট যদি আইনসভা হয় তাহলে ও দায়বদ্ধতার জায়গাটা বেশি, পরিসরটা আরো বড় হবে। এ সময় সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার জানান, অনেক প্রস্তাব এসেছে। এসব পর্যালোচনা করে কমিশনের প্রতিবেদন তৈরি করা হবে। আমাদের অতীতের নির্বাচন কমিশনগুলো যে কলঙ্কজনক নির্বাচন করেছে, পাতানো নির্বাচন করেছে, তো তারা এটা করার মাধ্যমে তারা শপথ ভঙ্গ করেছে, তারা সংবিধান লঙ্ঘন করেছে, এবং এর তাদেরকে বিচারের আওতায় আনা কথা প্রায় সবাই বলেছে। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।